হ্যালো গাইস, ওয়েলকাম টু নাথ দ্য ভাইরাল ট্রেনিং ভিডিও এডিটিং ইন ক্যাপকাট। আমি আছি আপনাদের সাথে অনিক। এই ভিডিওটি টিকটকে ভাইরাল ট্রেন্ডিংয়ে আছে। ভিডিও আপলোড করার সাথে সাথে ফর ইউতে চলে যায়। তো চলেন আর কথা না বলে মোবাইল স্ক্রিনে চলে যাই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিও এডিটিং শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবেন, যাতে ক্যাপকাটের সকল টিউটোরিয়াল, আপডেট এবং নিউ ট্যাবলেটের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এই অসাধারণ ভিডিওটা এডিটিং করার জন্য আমরা প্রথমে চলে যাব ক্যাপকাট অ্যাপসটিতে। এইখানে আসার পর যাব নিউ প্রজেক্টে আসার পর আপনি যে কোনো একটা পিক সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর পিকে লেয়ার একটা ক্লিক করে একটু লেয়ারটা বড় করে নেবেন। তো আমি 15 সেকেন্ড রাখলাম। এই ভিডিওটা কিন্তু এডিটিং হবে 220 ফুটবল ম্যাচের লিওনেল মেসির যে পিকগুলো আছে, এই পিকগুলো দিয়ে আমরা ভিডিও মেক করব। সো এখান থেকে আমরা অ্যাড অডিও আছে, এখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর নিচে ফাইলের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসবে। সো আপনি এখান থেকে একটা মিউজিক অ্যাড করে নেবেন। তো আমি একটা মিউজিক অ্যাড করে নিলাম। মিউজিক অ্যাড করার পর মিউজিকের লেয়ার একটা ক্লিক করব। মিউজিকের লেয়ারে ক্লিক করার পর একটু ডান দিকে আসার পর এখানে মার্কস কাট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এটা অন করে দেবেন। অন করার পর এখানে টিক মার্ক দিয়ে নেবেন। এটা অন করার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু একটা একটা কি বসে গেছে। এই মিউজিকের যে যে জায়গায় বিট আছে সেই জায়গায় কিন্তু একটা করে কি বসে গেছে। এরকমভাবে ভিডিও এডিটিং করলে কিন্তু আপনি খুব সহজেই এবং তাড়াতাড়ি ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজেই। সো আমরা এখানে যে কিগুলো আছে, কিগুলো মাঝ বরাবর এই সাদা দাগটা রেখে পিকে লেয়ার একটা ক্লিক করে এখান থেকে কাট করে নেব। যে কটা কি আছে সবগুলো একটা একটা করে কাট করে নেব। সো গাইস, আমাদের কি বসানো হয়ে গেলে এই কিগুলো কিন্তু খুব ছোট ছোট হয়েছে। তো আপনি এখান থেকে টান দিয়ে একটু বড় করে নেবেন যাতে কাজ করতে সুবিধা হয়। তো এখানে পিকে লেয়ার একটা ক্লিক করে আগে আমরা মিউজিকটা দেখব। দেখার পর এখানে যে পিকটা আছে এই পিকে লেয়ার একটা ক্লিক করব। পিকে লেয়ারে ক্লিক করার পর এখানে নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। আপনি একটু ডান দিকে আসবেন। ডান দিকে আসার পরে রিপ্লেস নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। ওইখানে যে পিকটা ছিল ওই পিকটার পরিবর্তে আপনি কোন পিকটা অ্যাড করতে চান সেই পিকটা সিলেক্ট করে নেবেন। করলাম। তো আপনি এরকম ভাবে সবগুলোতে একটা করে পিক অ্যাড করে নেবেন। সো গাইস, আপনাদের সবগুলো পিক অ্যাড করা হয়ে গেলে পিকের লেয়ার একটা ক্লিক করব। পিকের লেয়ারে ক্লিক করার পর এইখান থেকে ইনে যাওয়ার পর অনেকগুলো অ্যানিমেশন পাবেন। তো এখান থেকে আমরা ইফেক্টটা সিলেক্ট করব। পরের পিকের লেয়ারে ক্লিক করব, ইনে যাব, আবার এই ইফেক্টটা সিলেক্ট করব। এই পিকের লেয়ারে একটা ক্লিক করব, অ্যানিমেশনে যাব, ইনে যাব, এইখানে আরেকটা ইফেক্ট সিলেক্ট করব অন্যটা। এইখান থেকে দেখছেন কিন্তু মিউজিকটা চেঞ্জ হয়েছে। তো আমরা পিকে লেয়ার একটা ক্লিক করব, অ্যানিমেশনে যাব, তারপর যাব কম্বোতে যাওয়ার পর আমরা অ্যানিমেশনটা চেঞ্জ করে দেবো। যেহেতু মিউজিকটা চেঞ্জ হয়েছে অ্যানিমেশনটাও চেঞ্জ করে দেবো। এখানে পরেরটা যাব, কম্বোতে যাব, প্রথম দিছি 1, এখন দেব 2,
তো এখানে কিন্তু মিউজিকটা চেঞ্জ হয়েছে। তো এই দুইটা পিকের মধ্যে আমরা অন্যরকম একটা অ্যানিমেশন অ্যাড করব। কম্বোতে আসার পর এখান থেকে একটা সিলেক্ট করব, এটা দিচ্ছি 1, তারপর এটা দেব 2, কম্বোতে যাব অ্যানিমেশন পার্ট 2। তো এখানে আবার এখান থেকে জুম 1 সিলেক্ট করব, আবার নেক্সট অপশন ক্লিক করব, কম্বোতে যাব, এখান থেকে সিলেক্ট করব জুম 2, আবার অ্যানিমেশনে যাব, ইনে যাওয়ার পর একটা রিফ্লেক্ট অ্যাড করব। যদি আপনার পিকগুলো ছোট হয়ে থাকে তাহলে কিন্তু স্ক্রিন থেকে এই পিকটা বড় করে নিতে পারবেন, তাহলে দেখতে ভালো দেখা যাবে। তারপরে পিকে লেয়ারে ক্লিক করবো, এখান থেকে কিন্তু মিউজিকটা অন্যরকম। তো আমরা এখান থেকে পিকে লেয়ারে ক্লিক করবো, অ্যানিমেশন যাব, কম্বোতে যাব, কম্বোতে যাওয়ার পর এখান থেকে এই ইফেক্টটা সিলেক্ট করব। সো গাইস, আমাদের এডিটিং করা কিন্তু মোটামুটি শেষ। তো আপনাদের একটু দেখাই। সো গাইস, আপনারা এভাবে কিন্তু অনেক সহজেই সুন্দর একটা ভিডিও এডিটিং করতে পারবেন। তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনাকে যা করতে হবে, এখানে 30 সেকেন্ডের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে একটা ক্লিক করলেই আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে